হ্যাঁ, আমরা জোট কেন করলাম, অনেকেই এই ধরনের প্রশ্ন করেন। আসলে আমরা যে সংস্কার প্লাস নতুন বাংলাদেশ আমরা চাই, এটার জন্য আমরা গণভোটের পক্ষে, তাদের সাথে আমরা একটা ইলেকশন কালীন একটা জোট। এটা কোন প্রকার আদর্শিক মানে জোট না। আর হচ্ছে একটা জিনিস হচ্ছে, আপনার এই যুদ্ধের ময়দানে আমরা যেমন শত্রুর অস্ত্র নিয়ে আমরা চাই যে আমরা এই যুদ্ধটা ইলেকশনের মাধ্যমে আমরা চাই যে আমাদের আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে যেন আমরা মাঠে থাকতে পারি এবং আমরা যেন ঐক্যবদ্ধভাবে দল মানে দলগতভাবে আমরা যেন জিততে পারি, এটা আমরা চাই। আমরা মনে করি এই 10 দলীয় জোট বাংলাদেশ আগামী নতুন বাংলাদেশের জন্য অত্যন্ত ইফেক্টিভ একটা জোট হবে। প্রত্যেকটা পরিবর্তনের সময় অনেকে কিন্তু এই চেঞ্জের সাথে কিন্তু অ্যাটাচ করতে পারে না বা খাপ খাওয়াতে পারে না। তো ঠিক তেমনি ভাবে এই জোটটা হওয়ার পরে আমাদের এনসিপি থেকে অনেকেই সরে গেছে। তো তারা হয়তো এই জোটের সাথে মানে জোটের সাথে অ্যালায়েন্স করতে পারছে না। এটা হয়, এটা সবসময় হয়। এতে করে এনসিপির কোনো তো এটা কোনো প্রকার ম্যাটার করে না। কারণ আমরা চাই যে সামনে যে ইলেকশনটা হয়, এটা যেন সর্বোচ্চ ফোর্স নিয়ে, শক্তি নিয়ে যেন আমরা এই অভ্যুত্থানের চেতনাকে নিয়ে, অভ্যুত্থানের শক্তিকে নিয়ে নতুন বাংলাদেশ নির্মাণে আমরা কিভাবে আরো একসাথে অ্যাক্টিভলি কাজ করতে পারবো, সেটাই আমাদের ইচ্ছা। দেখেন, জামাত যে ধরনের প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছে, সেই প্রতিশ্রুতি কি তারা থাকবে কি থাকবে না, এটা নিয়ে একটা প্রশ্ন আছে। তো সেই ক্ষেত্রে আমি আমি যেটা বললাম, আমরা তো হচ্ছে জামাতের রাজনীতি করি না, আমরা এনসিপি নতুন ধারা রাজনীতি করি। তা আমরা আবার বলি যে জামাতের যে আদর্শের সাথে আমাদের কোনো প্রকারের মিল নাই। আমরা হচ্ছে যে গণভোটের পক্ষে জামাত আছে বা 8 দলীয় জোট আছে, আমরা হচ্ছে গণভোটকে বাংলাদেশ আগামীর বাংলাদেশের একটা মাপকাঠি আমরা চাই, মাপকাঠি হিসেবে আমরা ইয়া করিয়া দেখি। এটা হচ্ছে বাংলাদেশের একটা মানে বাংলাদেশ গঠনের জন্য এই আগামীর যে আপনার গণভোট হবে, সেটাই আমাদের সামনে থাকবে। তো জামাত সহ যে 8 দলীয় জোটটা আমরা আমরা যেটা মনে করি, সেই জোটের মধ্যে আমাদের সবচেয়ে বড় সফলতা হচ্ছে যে আমরা যদি আমাদের গণভোটকে মানে জয়ী করতে পারি, এর মাধ্যমে নতুন বাংলাদেশ গড়া সম্ভব। এটা কে আমাদের প্রতিশ্রুতি মানলো, কে কে আমাদের প্রতিশ্রুতিটা মানলো না, এটা কোনো প্রকার ম্যাটার এখানে করে না। অনেকবার এই কথা বলে যে ইলেকশন করতে গেলে, রাজনীতির মাঠে গেলে বলে যে আমরা এই করব সেই করবো। আমরা কিন্তু এই ধরনের কথা বলি না। আমরা বলি হচ্ছে জনগণ যেন রাষ্ট্রের কাছ থেকে তার অধিকারটা আদায় করতে পারে, জনগণকে আমরা ওই ধরনের শিক্ষিত করব, ওই ধরনের জ্ঞানটা আমরা জনগণকে দেব। জনগণ যেন এই রাষ্ট্র থেকে তার যে নাগরিক অধিকারগুলো পাওয়ার কথা, সেগুলো যেন সে পায়, সে আদায় করতে পারে। এইভাবে আমরা হচ্ছে জনগণের পাশে থাকবো এবং হচ্ছে অলরেডি আপনি শুনে অবশ্যই হবেন, আনন্দিত হবেন যে আমরা প্রত্যেকটা জনগণের কাছে গিয়ে আমরা এই বার্তাগুলোই দিই যে আমরা এনসিপি যদি আমরা কখনই ক্ষমতা যাই, আগামীতে আমরা যদি ক্ষমতায় আসতে পারি, তাহলে আমরা জনগণের হয়ে মাঠে থাকবো এবং রাষ্ট্র থেকে জনগণের যা অধিকার পাওয়ার, সেটা আমরা পাওয়ার জন্য সর্বোচ্চ করে করি। হ্যাঁ, আপনারা অনেকেই এর মধ্যে চান যে হচ্ছে আমরা কেন এই জোটে আসলাম, কেন হচ্ছে অন্য যেমন আমাদের হচ্ছে মূল ধারার